নমস্কার, দুপুর আড়াইটে আমি অয়ন নিউজ 18 বাংলায় আগামী 1.5 ঘন্টা আপনাদের সঙ্গে থাকবো এবং বিভিন্ন খবর, যেমন নিউ টাউনে খুন হয়ে গেলেন বাংলাদেশের এমপি, তিনবারের এমপি, তা নিয়ে যেমন সরগরম, আর ভোটের বাংলাও তো গরম। কিন্তু এই গরম থেকে প্রথমেই দেখাবো একটু স্বস্তির ছবি কি বৃষ্টি, হাঁসফাঁস গরম। সেই হাঁসফাঁস গরম থেকে কলকাতাতে এবার বৃষ্টি। কলকাতা এতদিন তপ্ত ছিল, জেলার বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছিল বিভিন্ন জেলায়, কিন্তু আপাতত কলকাতাতে বৃষ্টি নামলো, মুষলধারে বৃষ্টি নেমেছে, বিভিন্ন জেলাতেও বৃষ্টি হচ্ছে, বহরমপুর, জঙ্গিপুর, রাজ্য জুড়ে স্বস্তির বৃষ্টি। কারণ প্রচণ্ড গরম, প্রচণ্ড দাবদাহ, গরমে হাঁসফাঁস করছিলেন মানুষ। সেই হাঁসফাঁস অবস্থা থেকে এবার রাজ্য জুড়ে স্বস্তির বৃষ্টি। কলকাতাতেও সরাসরি চলে যাব প্রতিনিধি বিশ্বজিতের কাছে। বিশ্বজিৎ, আজ থেকেই কি এই বৃষ্টির স্বস্তিটা জারি থাকবে? না, আজ যে বৃষ্টিটা হলো, গতকাল আমরা দেখেছি সেভাবে বৃষ্টি হয়নি, তবে আজ একেবারে বীরভূম, মুর্শিদাবাদ, মালদা দিয়ে শুরু হয়েছিল এবং তারপর এই মুহূর্তে কলকাতায় বৃষ্টি হচ্ছে, হাওড়ায় বৃষ্টি হচ্ছে, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনায় এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে। অর্থাৎ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই সকাল থেকে এই পর্যন্ত বৃষ্টি হয়েছে এবং আরও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আগামীকাল বৃহস্পতিবার ও শুক্রবার বৃষ্টি একটু কম হবে, আবার ফের বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে শনিবার থেকে। শনিবার রীতিমতো সমুদ্র উত্তাল হবে এবং তার সঙ্গে সঙ্গে মৎস্যজীবীদেরও সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে। এইখানেই আমি আসবো, যে একবার গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে দেখাবো এবং তারপরে বিশ্বজিতের কাছে আসবো যে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের চোখরাঙানি, শক্তি বাড়িয়ে নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের আশঙ্কা, আর ষষ্ঠ দফার ভোট। সেই ষষ্ঠ দফার ভোটেই আসলে 8 কেন্দ্রে ভোট। এই 8 কেন্দ্রে ভোটের দিন কি হবে? আবার সরাসরি চলে যাব বিশ্বজিতের কাছে। বিশ্বজিৎ, 8 দফায়, পঞ্চম দফায় 8 কেন্দ্রে ভোট। এই 8 কেন্দ্রেই কি বিশেষ করে মেদিনীপুরে, উপকূল এলাকা এবং অন্যান্য জেলায় বৃষ্টির সম্ভাবনা? একদমই, পঞ্চম দফাতেও আমরা দেখেছি যে বৃষ্টির ভুকুটি ছিল, কারণ হুগলি, হাওড়া, বিভিন্ন জায়গায় রীতিমতো ঝড়ের তাণ্ডব হয়েছে কিছু জায়গায়। এবং ঠিক সেই রকমই ষষ্ঠ দফার নির্বাচনেও পূর্ব মেদিনীপুরের দুটো উল্লেখযোগ্য কেন্দ্র রয়েছে এবং পূর্ব মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। অর্থাৎ 70 থেকে 110 মিলিমিটার তো বৃষ্টি হবেই, তার সঙ্গে কোথাও কোথাও আরও বেশি পরিমাণ বৃষ্টি হতে পারে এবং একই সঙ্গে 40 থেকে 50, কোথাও কোথাও 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এবং যেহেতু পূর্ব মেদিনীপুর একেবারে সমুদ্র লাগোয়া, তাই জলোচ্ছ্বাসের একটা আশঙ্কা থাকছে এবং সমুদ্রের তীরবর্তী এলাকায় যারা মৎস্যজীবী তাদেরকেও সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে। অর্থাৎ যতটা সমুদ্র উত্তাল থাকবে ততটাই এই বঙ্গের যে উপকূলের জেলাগুলো সেগুলোতে বেশিরভাগ ভারী বৃষ্টি এবং ঝড়ের দাপটটা বেশি থাকবে। তবে আর 2 জেলা যেখানে এই নির্বাচন হবে, ঝাড়গ্রাম এবং পূর্ব পশ্চিম যে মেদিনীপুর জেলায় যে বৃষ্টি এবং পুরুলিয়া, সেই জেলাগুলিতেও বৃষ্টি তো হবেই বজ্রবিদ্যুৎ সহ, তার সঙ্গে দমকা ঝোড়ো হওয়ারও সম্ভাবনা থাকছে। শনি আর রবিবার এই সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। ওকে, তার মানে স্বস্তির বৃষ্টি এখন, কিন্তু দুর্যোগের সম্ভাবনা কি বলছে আবহাওয়া দফতর দেখুন। 22 তারিখে সিস্টেমটা তৈরি হলো, তৈরি হওয়ার পরে ও নর্থ ইস্ট ডাইরেকশনে মুভ করবে। 24 তারিখে কনসেন্ট্রেট হওয়ার সম্ভাবনা আছে। তারপরেও আবার কিন্তু নর্থ ইস্ট ডাইরেকশনেই মুভ করার সম্ভাবনা আছে এবং যখন ও মুভ করবে, যেহেতু সিয়ের ওপর মুভ করবে, সিটা যেহেতু ওয়ার্ম আছে, there is a chance that it may intensify. ঠিক আছে, তো দিস ইজ দ্য স্টোরি অ্যাবাউট দিস সাইক্লোন। এবার স্বস্তি থেকে কিরকম অবস্থা দেখুন। এটা মালদার ছবি, চাঁচলের ছবি। চাঁচলে এমন বেহাল নিকাশি অবস্থা, জল জমেছে, প্রতিবাদে রাস্তায় মাছ ধরছেন সাধারণ মানুষ। এটা চাঁচলের 1 নম্বর ব্লকের মকদমপুর পঞ্চায়েতের টেংরিয়ার ঘটনা। কথা বলবো প্রতিনিধি সেবকের সঙ্গে। সেবক, কত মিলিমিটার বৃষ্টি হয়েছে যে এই রকম অবস্থা হয়ে গেল? পঞ্চায়েত কি করছে? একদমই, দেখো, গতকাল আংশিক বৃষ্টি হয়েছিল আর আজ ভোর রাত থেকে দফায় দফায় মাঝারি মানে বৃষ্টি হয়েছে, আর তাতেই জল নিকাশি এতটাই বেহাল, বলা যায় জল নিকাশি নেই। আর তাতেই মালদহের চাঁচল 1 নম্বর ব্লকের মকদমপুর যে অঞ্চল, তার টেংরিয়া গ্রামের ছবি আমরা দেখাচ্ছি। এখানে কিন্তু অধিকাংশ জায়গায় প্রায় হাঁটু সমান জল জমে গিয়েছে। আর এতেই ক্ষোভ এলাকার বাসিন্দাদের, তারা
বিক্ষোভ তো দেখিয়েছেন, প্রতীকী প্রতিবাদ জানিয়ে রাস্তায় মাছ ধরার জালও ফেলা হয় এবং তাদের অভিযোগ দীর্ঘদিন ধরে তারা সমস্যার কথা বলে এসছে, কিন্তু কাজের কাজ কিছু হয়নি। এখানে দীর্ঘদিন ক্ষমতায় ছিল কংগ্রেস, এবার পঞ্চায়েত সমিতি পেয়েছে তৃণমূল অবশ্য পাল্টা কংগ্রেসের দিকেই দায় চাপাচ্ছে, বলছে কংগ্রেস ব্যর্থ, কংগ্রেস উন্নয়ন করতে পারেনি। 8 মাস আগে তৃণমূল ক্ষমতায় এসছে, এবার কাজ হবে। এখন দেখার সত্যি মানুষের সমস্যা মিটছে। একেবারে এই রকম সমস্যা একটা পঞ্চায়েত এলাকায় প্রতিবাদে মাছ ধরছেন, উৎসাহের সঙ্গেই মাছ ধরছেন, কি বলছেন তারা একবার দেখুন। প্রতি বছর বৃষ্টি হলে এখানে জল থাকেই, পুরো গ্রামই এখান দিয়ে যাতায়াত করতে হয়। পঞ্চায়েত ব্লককে জানানো হয়েছে, ওরা কোনো এখনো পদক্ষেপ নেয়নি। আগে তো নিকাশ হতো এই দিক দিয়ে, এখন তো সব ভরাট করে দিয়েছে, বাড়ি দিয়ে দিয়েছে, বলে এখন নিকাশ হচ্ছে না। এর আগে কোনো চেষ্টা হয়নি। আর চাঁচল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি কি বলছেন দেখুন। এর আগের পঞ্চায়েত ছিল কংগ্রেসের, ওখানকার প্রধান ছিল কংগ্রেসের, তারা কোনো কাজ করেনি। আমরা পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি পেয়েছি, আমরা ওটা দ্রুত ব্যবস্থা করব। ওরা 5 বছরে যেটা করতে পারেনি, আমাদের সবে 8 মাস হয়েছে, এটা প্রথম বর্ষা হলো। আগামীতে বর্ষার মধ্যে সেই কাজটা আমরা দ্রুত সেরে ফেলার চেষ্টা করব, এটা আমরা আশ্বাস দিতে পারি।